হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। হয়তো ভিডিওর প্রথম দিকে দেখেই ভাবছো যে এত অন্ধকার কেন? তার কারণটা আমি বলছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ধৈর্য সহকারে। তো এই যে আজকে ভোরবেলায় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আর আমাদের বাড়ি হচ্ছে নদীয়ার কল্যাণী মাঝির চরে। তো এইখানে তো বৃষ্টি হয়েছে, অন্যদিকে নাও হতে পারে। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর কালো অন্ধকার, কারণ ভোরবেলা 4টে 4:30 নাগাদ। তো ভোরবেলা তো অন্ধকার থাকবে, তার মধ্যে কারেন্ট ছিল না। তারপরে দেখো যে একটু সকাল হয়েছে, আকাশটা পরিষ্কার হয়েছে, তখন এই যে দেখছি উঠানের অবস্থা এরকম বেহাল। তার কারণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আর জল জমে গেছে বাড়িতে। আর ওই যে ইট পাতা রয়েছে না, ওই কারণে ওই জলগুলো নামতে পারেনি। পরে তোমাদের দাদাভাই বলেছে যে কোদাল দিয়ে আর কি ড্রেন করে দেবে, তাহলে জলগুলো নেমে যাবে। আর আমি ভাবছি যে সংসারে আশিবাসি কাজ করব না এই বাড়ি পরিষ্কার করব। আর যেহেতু আমাদের বাড়িটা 7 কাঠা, 7 কাঠা মানে বুঝতেই পারছো কত বড় এরিয়া জুড়ে আমার বাড়ি। এই পুরো বাড়িটা মেনটেন করতে হয় আমাকে। আমি পারি না, এত কষ্ট হয়। সংসারের কাজ, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখা। এই দেখো তোমাদের বললাম না যে আমাদের বাড়ির অবস্থা বেহাল। দেখো আম বাগান আছে তো ঘরের পিছনে, আরও গাছপালা ছিল, অনেক গাছপালা ছিল, সব কেটে দিয়েছে আমার শাশুড়ি। ভালো করেছে একদিকে কেটে দিয়েছে, নাহলে এই পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। জানি গাছপালা রাখা ভালো, ওই যে লোকের সঙ্গে ঝগড়া করতে হয়। এই ঝড় বৃষ্টির দিন এলে না লোকের বাড়ি যাই, পাতা উড়ে উড়ে আর গালাগালি খেতে হয়। কী করবো বল, আজকালকার সমাজের মানুষরাই এরকম। হিংসা হিংসা ছাড়া তাদের আর কিছুই ভালো লাগে না। খেতে দেবা, নেবে, খাবে, কিন্তু দিকে গালাগালি করবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে এই যে বাসি কাজকর্ম, যেমন ধর ঘরে মোছা, যে ঘর ও ঘর 2 ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মুছবো, 1 বালতি জল এনে রেখেছি। তারপরে এই যে কিছু এঁঠো বাসন ছিল সেগুলো মেজে নিলাম। এইবারে তোমাদের দাদা কাজে যাবে, আর গতকাল রাতে বানিয়েছিলাম লুচি আর মুরগির মাংস। তো সেটাই দিলাম, বললাম আর থালায় বেড়ে দিলাম না, এখান থেকেই নিয়ে খেয়ে নাও, নাহলে আবার বাসন নোংরা হবে। তো এটা খেয়ে ও কাজে চলে গেল। আর আমার ছেলে যেহেতু মর্নিংয়ে স্কুল, ও স্কুল চলে গেল। আর আমিও স্নান করে এসে ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ঠাকুরের পুজো দিয়েছি, ভোগে দিয়েছিলাম আমিত্তি। আর দেখো তোমরা সবাই ঠাকুর দেখো। ঠাকুরের পুজো যদি ভালো লেগে থাকে তো আমাকে জানিও, এবার থেকে আমিও চেষ্টা করবো আর কি ঠাকুর পুজোর ভিডিও দেওয়া। আর আমি জানো তো, সংসারের কাজ যেরকম যত্ন করে করি, আমার ঠাকুরকেও সেমন যত্ন রাখি আমি যতটা পারি। আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, আমার মা মনসার যে মন্দির, তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানবে। তো মায়ের মন্দিরে যে শাড়ি পরিয়েছিলাম মাকে, সেই শাড়িটা না নোংরা হয়ে গেছিলো, কাদাও হয়ে গেছিলো, তাই ওটাকে পাল্টে আবার একটা নতুন শাড়ি কিনে এনেছি, সুতির ছাপা শাড়ি, সেটাই পরিয়ে দিয়েছি। আর মা খুশি হয়ে দেখো এই যে ফুল দিয়েছে।